জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল। উরুসের মধ্যে এসে হামলা করে আমাদের বিরিয়ানির ডেক নিয়ে যায়, আমাদের হারমোনিয়াম, ঢোল, তবলা সব ভেঙে ফেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো ফেরাউনের বংশধর, যে কিনা বলতেছে ফেরাউন মৃত্যুর আগে ঈমান এনেছে, যে কিনা বলতেছে ফেরাউন এখনো ঈমান আনার কারণে ফেরাউন এখনো অক্ষত অবস্থা আছে। সে হলো ফেরাউনের বংশধর। সে বলতেছে নিজেকে বংশধর বলে দাবি করে, সে হলো ফেরাউনের বংশধর। সে বলতেছে ফেরাউন মৃত্যুর আগে ঈমান আনছে। যাই হোক, আমি বেশি কথা বক না করে আপনাদেরকে ডাইরেক্ট গোলাম মঈনুদ্দিন সে কি বলে একটু আপনাদেরকে ডাইরেক্ট শোনাই। চলেন বন্ধুরা, শোনা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। আর যদি অল্প কাড়ি ছিঁড়ে দেখি আমরা জানবো, তাহলে এখনই আপনি চলে যান, আর না হলে আপনি ভিডিওটা পুরোটা বুঝতেন না। দেখি সে কি বলে। সব ভেঙে ফেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা ছড়াইছে যে আমরা দেখছি নুরা পাগলের লাশ মোবারক কোনো দুর্গন্ধ ছিল না, ওনাকে 13-14 দিন পরে ওনার লাশটা উঠেছে। ওনার লাশে অক্ষত, ওনার এই রাজবাড়ি বাজারে মনে লাড়ি দিয়ে বাড়ি দিছে যে ওনার দাঁড়িটা এভাবে চলতেছে। অথচ মানুষ মরে যাওয়ার 1 ঘন্টার সাথে সাথে পুরো শরীর শক্ত হয়ে যায় গেল। এটা এরা এখন দলিল দিতেছে ফেরাউনের লাশও তো আছে। আরে বেটা, ফেরাউন মরার আগে ঈমান আনছে। যেই ব্যক্তি মৃত্যুর 1 মুহূর্ত আগে ঈমান আনে, আল্লাহ তার তওবা কবুল করে। ফেরাউন ঈমান আনছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নুরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। নুরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিত অর্জন করেছে। এই যে ভাই, ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের একটা কথা বলি, আসলে তার কথাটার সাথে আমি একমত। তার কথাটার সাথে আমি একমত কিভাবে জানেন? সে কি বলছে যে ইমাম মেহেদি দাবি করার পরে তার কবরটাকে উড়াই দিছে, উড়াইয়া সারা পৃথিবীর মানুষ তার কবরটাকে এখন চিনে, নুরা পাগলাকে চিনে। যেমন করে আমার মতো একটা গ্রামের মানুষ, আমি কিন্তু নুরা পাগলা টাগলা কারো করে চিনি না, নুরাল পাগলা আর আমি কিন্তু চিনি না। এখন আমাকে চিনেছে কে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে কি আনছে, তার কবরটা উঠানোর কারণে সারা দেশবাসী সবাই তার কবরটা চিনতে পারছে। যদি তার কবরটা না উত্তোলন করতো তাহলে কিন্তু আসলে কেউ চিনতো না। এখন তার কবরটা উত্তোলন করাতে, জিনিসটা ভাইরাল হওয়াতে এখন সবাই চিনছে। তার বক্তবিন্দুও কিন্তু জিয়ানে পজিটিভ আছে, ইয়ানে আবার নেগেটিভ আছে। তার বক্তবিন্দুও কিন্তু 2200। আর নাহলে গোলাম মঈনুদ্দিন এত না, এত বাড়ি হলো নাঙ্গপুর, এতে কিন্তু নুরাল পাগলার কাছে জীবনও কি যাইতো না। এখন হেতে এই কারণে গেল। এখন নুরাল পাগলার যারা যারা মারছেন, যারা যারা ধরছেন, একটু পরে কি করবো জানেননি? সকালবেলা ঘুমের তো এমনি উড়ি, একজনের ঘুমা আমি তো স্বপ্নে দেখছি নুরাল পাগলা আবার কবরে সাহিত্য আছে। তো দেখবেন সকল মুরিদান আসি কবরকে আবার পূজা দিব। এখন ঘটনা আরেকটা আছে কিন্তু, ফেস কি জানেন? যারা কিনা নুরাল পাগলার এই কবরটা উত্তোলন করছে, তারা যদি শুনে যে আসলে কবরে আবার নুরাল পাগলা এসেছে এবং কি সাহিত্য আছে, তাহলে কি হইব জানেন? তারা মনে 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 একটা ভয় পাইব। ভয় পাইয়া খুব, আল্লাহ কি কামটা করলাম, একজন আল্লাহর ওলির কবর আমি উত্তোলন করছি। এখন সে নিজেও যাতে উত্তোলন করছে, এটা আবেগের ঠেলা যায় আমি করিয়ে লাগছে। এনাতে নিজেও জানে না আসলে নুরাল পাগলা কি প্রকৃত আলেম ছিল, অলি ছিল, নাকি সে বন্ডা ছিল। এখন বিষয়টা হইলো, এ চিন্তা করবো আল্লাহ আমার মাফ করে দিও, মনে মনে কিন্তু হাতে চিন্তা 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 হাতে হঠাৎ করে দেখবেন যে একদিন অটোর লগে বাড়ি খেয়ে এক কিনাতে পড়ে গেছে। বা আরেকজন কি করবো, চিন্তা চিন্তা মানে নুরাল পাগলা চিন্তা চিন্তা যে উত্তোলন করলো, চিন্তা চিন্তা সে খানা দানা বন্ধ করে কি ক্যান্সার আক্রান্ত হয়েছে বা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। এই এরপরে নুরাল পাগলার যে বক্তবিন্দু যেগুলো আছে, এগুলো করবো আমার অলিকে, আমার ফিসাবকে যে আপনি কবর থেকে উত্তোলন করছেন, এই কারণে আপনি হসপিটালে ভর্তি, এই কারণে আপনার এই অবস্থা। তখন কি হবে জানেন? তখন এই যে তার ইয়াটা আরো গভীর হবে, আরো ভারী হবে। তোমার কথার সাথে আসলে আমি এদিক দিয়ে একমত দিছি। ওই যারা যে কবরটা উত্তোলন করছে তারা ডরে ডরে কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করবো, অ্যাক্সিডেন্ট করে করবো কি, কেরামতি হলো অলির 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 জিন্দা অলির।
আচ্ছা বাবু, আমি বেশি কথা কইতাম না, কই আমনগর লগে আসলে পাইতাম না, আমনগর মন খারাপ করতাম না, যে বাকি কথাটা তার শুনিলেই এরপরে যদি আমরা ভিডিও না চান তো এখনো চলে যান, চাওয়ার দরকার নাই, এর ইমাম বাকি মাহাদি কথাটা এটা একটু একটা শুনে যান। গুণ। ইমাম শব্দের যারা অর্থ শুনবেন নেতা। তারা এখন বাকি উনি কথাটা যেহেতু একটু শুনে নেতাই যান। দাবি করছে, ওনারা যদি জ্বালাইয়েই ফেলায় তাইলে আর ইমাম রইল কই, নেতা রইল কই? মাহাদি পথ প্রদর্শকের যদি উনি যেহেতু দাবি করছে, ওনার উঠে যদি জ্বালাইয়ে ফেলায় তাইলে আর পথ প্রদর্শক রইল কই? তাইলে এগুলো হইলো নিম্নমনা মানুষের কথাবার্তা, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরা এদের নিজস্ব মত দিয়ে এরা একটা দল বাহিনী গঠন করছে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, ফাও দ্বারা যেন ওই অপর মানুষ নিরাপদ থাকে, সে হইল প্রকৃত মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তারা কোন মুসলমান এটাই আমরা বুঝতেছি না। তারা আমাদের উরুসের মধ্যে এসে হামলা করে আমাদের বিরিয়ানির ড্যাগ নিয়ে যায়, আমাদের উরুসের ঢোল বাজনা, আমাদের হারমোনিয়াম, ঢোল, তবলা সব ভেঙে ফেলে। কেন? দরবার থেকে। কেন? আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে এই নুসরাত ফাতে আলী গান করেছেন, এবং কি বিবি আয়েশায় গান করেছেন। আর আমরা যে গান করি, এই গানে যদি অশ্লীলতা থাকে তাহলে তোমরা আমাদেরকে বুঝিয়ে দাও আমরা অশ্লীলতা করবো। বন্ধুরা, দেখলাম তো অবস্থা, এ হলো ফেরাউনের বংশধর এবং ফেরাউন ইমান এনেছে, সে স্বীকৃতি দিয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।